এইখানে ঘড়ির কাঁটার মতো যে দুইটা দাগ আছে ভিতরে ছোট কাটার জন্য আলাদা একটা ঘড়ির কাঁটার মতো দাগ আছে, 0 থেকে শুরু, 0, 5, তারপরে আছে 0, 0, 10, 15, 20, 25, 30, এইভাবে 45। আর হচ্ছে বড় মাইক্রোমিলির জন্য যেটা, সেটা 0 থেকে 1, 2, অর্থাৎ মাইক্রোমিলি পুরো একবার ঘুরলে মিলি এক দাগ সরবে। এইভাবেই লোড টেস্টের প্রেসার গেজের রিডিংটা আসে। এখানে বলা বাহুল্য যে প্রেসার গেজ আছে দুইটা। লোড এইখানে যে আছে এটা একাধিক থাকতে পারে। দুইটা থাকলে দুইটার গড় মানটা অ্যাভারেজ করে লেখা হয়, আর যদি 4টা থাকে 4টার অ্যাভারেজ রিডিং গড় করে লেখা হয়। এইখানে এটা হচ্ছে জগ, এই জগ দিয়ে প্রেসার উপরের দিকে ঠেলে দেওয়া হয়েছে, পাইলের মাথার উপরে এটা সুন্দরভাবে সেট করে রাখা হয়েছে। পাইলের মাথার উপরে এই জগটা বসে জগে প্রেসার দেওয়া হচ্ছে। প্রেসার দিলে এইখানে এই প্রেসার গেজটা রাখা আছে পাইলের সাথে, পাইলটা নিচের দিকে যত যাবে এই দ্বন্দ্বটা উপরের দিকে ঠেলে দিলেই রিডিংটা ঘুরবে।